৭৯তম স্বাধীনতা দিবসের বিকালে রাজ্যের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হলো সন্তোষ দেবরায় স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের। বিশিষ্ট সমাজসেবী, নির্ভীক সাংবাদিক এবং এক মহান ব্যক্তিত্ব প্রয়াত সন্তোষ দেবরায়ের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে শ্রীরামপুর ৬ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কিনাইরচর মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, জেলা পরিষদের সদস্য বিমল কর, মহকুমা শাসক বিপুল দাস, প্রয়াত সন্তোষ দেবরায়ের সুযোগ্য পুত্র বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায়, বিশিষ্ট সমাজসেবী পিন্টু ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। খেলায় এখনো পর্যন্ত 25টি দল অংশগ্রহণ করেছে। আজ উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় তাচাই এফসি ব্রাদার্স বনাম টিরাবাজার একাদশ। খেলায় বিজয়ী দল 65,000 টাকা সহ ট্রফি, রানার্স আপ দল 50,000 টাকা সহ ট্রফি। এছাড়াও থাকবে ব্যক্তিগত পুরস্কার যেমন সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার, সেরা ডিফেন্ডার প্রভৃতি পুরস্কার। প্রয়াত সন্তোষ দেবরায় একজন সংগ্রামী সাংবাদিক ও সমাজসেবী হিসেবে তার জীবদ্দশায় নানা সামাজিক আন্দোলনের পাশাপাশি ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন। পূর্বেও কৈলাসহর প্রেস ক্লাব তার নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল বেশ কয়েকবার, তবে এবারের আয়োজন তার তুলনায় অনেক বড় পরিসরে হচ্ছে। এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি হলো একজন মানবিক ব্যক্তিত্বকে শ্রদ্ধাঞ্জলি জানানোর এক মহৎ প্রয়াস। মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া ক্ষেত্রে জাতীয় স্তরে রাজ্যের খেলোয়াড়দের সাফল্যের তথ্য তুলে ধরে। তাছাড়া রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবার পর গোটা রাজ্যে খেলাধুলার পরিকাঠামোগত উন্নয়নের সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে। তিনি আরও জানান, 2026 সালের প্রথম দিকে কৈলাসহরে বড় মাপের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনাও চলছে। উদ্বোধনী খেলায় তাচাই এফসি ব্রাদার্স টিলাবাজার একাদশকে 2-0 গোলে পরাজিত করে। ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন বা খেলাধুলার অনেকগুলো নতুন আমরা টুর্নামেন্ট দেখতে পেয়েছি। যদিও এই সন্তোষ দেবরায় ফুটবল টুর্নামেন্টটা আমাদের কৈলাসহর প্রেস ক্লাব শুরু করেছিল দীর্ঘদিন আগে, কিন্তু সেটা তারা চালিয়ে যেতে পারেনি কোনো একটা বিশেষ কারণে। যাই হোক, সেটা পরবর্তীতে আমরা আবার 2023 সালের পরে আমরা ডলুগাঁও সেটা অনুষ্ঠিত করেছিলাম। ডলুগাঁও যেহেতু ফুটবল মাঠ সেখানে তৈরি হচ্ছে এবং সেখানে আমরা সেই মাঠে যখন খেলা হচ্ছিল আমরা বলছিলাম যে আমাদের এই মাঠটাকে উন্নয়ন করব, এবং সেই মাঠের কাজ শুরু হয়েছে। সেখানে গ্যালারি নির্মাণ হয়েছে এবং মাঠের যে সমস্ত পরিকাঠামো ব্যবস্থা, ড্রেনেজ বা জল নিকাশি, সেগুলো করা হচ্ছে। তাই সেখানে খেলাটা অনুষ্ঠান করা যায়নি। আমি আশাবাদী আমাদের এখানে যারা উপস্থিত আছেন, যারা বিভিন্ন আমাদের পিআইরা যারা আছেন বা আমাদের রেফারিগণ আছেন, ওনারা জানেন যে আগামী 17 তারিখ আমাদের আগরতলা উমাকান্ত মাঠে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে। তো এটা একটা বিশাল বড় টুর্নামেন্ট। আপনারা জানেন, আমাদের যারা ফুটবল প্রেমী মানুষ, ভারতের মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের খেলা মানে এটা একটা অন্য মাত্রায় থেকে যায়, এবং এই ধরনের বড় টুর্নামেন্ট আগরতলাতে অনুষ্ঠান হবে। আমরাও চাই আমাদের 59 জেলায় এবং কৈলাসহর মহকুমায় এই ধরনের বড় টুর্নামেন্ট আয়োজন করা আমাদের আশা। কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যদি জানি এখানে গ্রামের মানুষ আমরা সকলেই, জায়গা একটা পাটকাঠি যদি হাতে ভাঙার চেষ্টা করে ভেঙে ফেলবেন, কিন্তু সবগুলো পাটকাঠি 10টা 15টা পাটকাঠি একসঙ্গে ভাঙার চেষ্টা করলে পারবেন না। আজকের দিনে দাঁড়িয়ে অনেকগুলো খেলা একসঙ্গে আমাদের এই চণ্ডীপুর বিধানসভায় চলছে। সোনামুখীতে একটা ফুটবল টুর্নামেন্ট চলছে, সেখানে এক গ্রুপ আয়োজন করেছেন, সেখানেও ফুটবল টুর্নামেন্ট চলছে, এবং আজকেও এখানে দুটো গ্রামের ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠান হচ্ছে। এখানে পার্শ্ববর্তী গ্রাম সন্তোল, সেখানে একটা টুর্নামেন্ট শুরু হয়েছে, যেটারও উদ্বোধনের কথা আমাকে বলেছেন। আজকেই সেটার ফাইনাল ম্যাচ হচ্ছে, সেটাও একটা ম্যাচ চলছে। আমাদের গোলকপুর এবং মনোহলি চা বাগান খুব ভালো চা বাগান, যেখানে ভালো প্লেয়াররা রয়েছে, জাতীয় স্তরের প্লেয়াররা রয়েছে। মানে সেই জাতীয় স্তরে যে খেলা হয়েছে আন্ডার 19, গোটা দেশে 30টা টিম অংশগ্রহণ করেছে উড়িষ্যাতে, এবং সেখানে 3য় স্থান অর্জন করেছে আমাদের এখানকার টিম, যে ত্রিপুরা থেকে গিয়েছে জনজাতি ফুটবল টিম মেয়েদের। তো এটা আমাদের বিশাল বড় অ্যাচিভমেন্ট। আমাদের রাজ্য ছোট হলেও অনেক খেলোয়াড় রয়েছেন জাতীয় স্তরে। খেলায় একমাত্র যেখানে জায়গা যে আমাদের রাজ্যে 7খানা ন্যাশনাল অ্যাওয়ার্ড, রাষ্ট্রপতি পুরস্কার এসছে খেলাধুলায়। আপনারা সকলেই সোম দেববর্মনের নাম শুনেছেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে। কল্পনা দেবনাথ পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে।
আমাদের দীপা কর্মকার আপনারা সকলেই জানেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে, অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে, ভারতের সবচেয়ে বড় যে অ্যাওয়ার্ড খেলরত্ন অ্যাওয়ার্ড সেই খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে, বিশ্বেশ্বর নন্দী অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে। তা আমাদের একমাত্র ছোট রাজ্য যেখানে সাতখানা ন্যাশনাল অ্যাওয়ার্ড রাষ্ট্রপতি পুরস্কার আমাদের রাজ্যে খেলোয়াড়রা এনেছে। আমাদের লাস্ট আমরা 7 বছর যদি দেখি, আমরা 50-এরও অধিক গোল্ড মেডেল জিতেছি জাতীয় স্তরে, আন্ডার 17, আন্ডার 19। আমাদের যে ছোট ছেলেমেয়েরা স্কুল স্তরে খেলাধুলা করে গোটা দেশে, সেই সমস্ত খেলায় 50-এর অধিক গোল্ড মেডেল এবং 50-এর কাছাকাছি সিলভার মেডেল এবং 60-এর ঊর্ধ্বে আমাদের যারা ব্রোঞ্জ মেডেল এনেছে। তো আমাদের রাজ্যে খেলোয়াড়রা একটা ভালো প্রতিভা রয়েছে এবং তারা সারা দেশে সেগুলো তাদের যে প্রতিভা সেটা তুলে ধরেছে। আমরা আমাদের এখানে পরিকাঠামোগত আপনারা জানেন আমাদের এই শ্রীরামপুর স্কুল রয়েছে, সেখানে আমরা মাঠ সহ গ্যালারি নির্মাণের কাজ হাতে নিয়েছি। আমরা ডলুগাঁওতে কাজ হচ্ছে, টিলাবাজারে কাজ হচ্ছে, ফটিকরায়তে কাজ হচ্ছে, এখানে আমাদের কলেজ মাঠ সেখানে আমরা একটা ইনডোর হল করছি, আমরা খুব শীঘ্রই কাজ শুরু হবে। তো স্কুল খেলাধুলার জন্য অনেকগুলো পরিকাঠামো আমরা তৈরি করছি। আমরা চাই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা খেলাধুলায় এগিয়ে যাক। তবে আমি শেষ করব একটা কথা বলেই, যে আবারও আমার অনুরোধ থাকবে, আমরা ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমায় বড় টুর্নামেন্ট আমরা করতে চাই, যে খেলা আমাদের রাজ্যকে আকর্ষিত করবে। আমাদের এই এলাকার খেলোয়াড় যারা তারা ভালো একটা প্ল্যাটফর্ম পাবে, এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে চাই। আমাদের পদ্মজং একটা বড় খেলা ছিল, আমাদের রাজ্যের বড় টুর্নামেন্ট, সেটা অনেক দিন ধরে হয় না, বিশেষ কারণে সেই রাজনৈতিক বিভিন্ন কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের চেষ্টা থাকবে আগামী বছর বা এই বছরের শেষ দিকে, অর্থাৎ 2026-এর শুরুতে আমরা কৈলাসহরে কলেজ মাঠে এই ধরনের বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারি কিনা। যদি সেটা সম্ভব হয়, এখানে আমাদের ফুটবল ফেডারেশন রয়েছে কৈলাসহরে, তাদের সহযোগিতায় আমরা এই পদ্মজংকে পুনরায় আমরা কৈলাসহরে চালু করতে চাই এবং সেই টুর্নামেন্ট হলে আমাদের খেলোয়াড় যারা তারা উৎসাহিত হবে এবং একটা ভালো খেলা উপভোগ করতে পারবে। আমরা চাই বড় টুর্নামেন্ট হোক, ভালো ভালো খেলোয়াড়রা আসুক, আমাদের স্থানীয় খেলোয়াড়রা যারা রয়েছে তারা তাদের থেকে কিছু পাবে, তারা কিছু তাদের কাছ থেকে নিতে পারবে। আজকের দিনে অনেকগুলো আমাদের বিধানসভায় চলছে, একসঙ্গে অনেকগুলো মাঠে খেলা চলছে, এই খেলাগুলো সফলভাবে সম্পূর্ণ হবে। যারা আয়োজকরা রয়েছে তারা তার দিকে নজর রাখবে এবং ভালো খেলোয়াড়রা যেন সুযোগ পায় সেই আশা রেখেই আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ।